গুড মর্নিং ক্লাস 8। দেখো তোমাদের দীপাঞ্জলি পাঠ্যপুস্তকে অব্যয় প্রয়োগ যেটা রয়েছে, অব্যয় তোমাদের আমি ব্যাকরণ বই থেকে করিয়েছিলাম। এই দীপাঞ্জলির টেক্সট থেকে পড়ানো হয়নি, তাই এগুলো একটু তোমরা দেখে নাও। তোমরা জানো অব্যয়টা কিভাবে তোমাদের করতে হবে। প্রত্যেকটা অব্যয়ের অর্থ জানতে হবে, আর এই অব্যয়গুলো দিয়ে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করতে হবে। বাংলায় কিন্তু নয়, বাংলা অক্ষর লিখতে পারো, কিন্তু ভাষাটা হবে সংস্কৃত। অব্যয় হচ্ছে যে পদের কোনো পরিবর্তন হয় না। এবার কোথায় পরিবর্তন? না, সকল বিভক্তিতে, সকল বচন এবং সকল পুরুষে যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তোমরা দেখেছো যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী চেঞ্জ হয় বা পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়। প্রথম পুরুষের যা ক্রিয়া মধ্যম পুরুষের তাই ক্রিয়া নয়, আবার উত্তম পুরুষের যা ক্রিয়া প্রথম পুরুষের তাই ক্রিয়া নয়। প্রত্যেকটা পুরুষ অনুযায়ী ক্রিয়াপদ আলাদা আলাদা হয়। আবার বিভক্তি অনুযায়ীও আমাদের অনেক সময় আমরা পদের পরিবর্তন ঘটে, কিন্তু এই অব্যয় হচ্ছে একমাত্র পদ যার কোনো পরিবর্তন হয় না। সব জায়গাতেই এর একই রকম রূপ থাকে। আমি যদি বলি, ধরো আমি সকালে ঘুম থেকে উঠি, তাহলে এখানে সকাল হচ্ছে প্রাতঃ একটা অব্যয় পদ। তাহলে অহং প্রাতঃ উদেতি বা উত্তিষ্ঠামি, অহং প্রাতঃ উত্তিষ্ঠামি, আমি সকালে ঘুম থেকে উঠি। এবার এখানে আমার ক্ষেত্রেও প্রাত যেমন হলো, তুমি যদি বলি তখন তোমার ক্ষেত্রেও প্রাতটা একই হবে, তার কোনো পরিবর্তন হবে না। তো এখানে এবার এই অব্যয়গুলোর অর্থ একটু দেখে নাও তোমরা। এখানে রয়েছে দেখো, অতঃ মানে হচ্ছে এরপর, না, অতঃ মানে হচ্ছে অতএব, অতঃপর মানে হচ্ছে এরপর, আর এই অব্যয়টার মানে হচ্ছে অতএব। অথবা মানে একটা অথবা আর একটা, দুটোর বিকল্প বোঝাতে আমরা অথবাটা ব্যবহার করি। ইদানিম মানে হচ্ছে এখনকার সময়ে। সর্বত্র সকল স্থানে। আর ওপি হচ্ছে ও, ধরো আমিও যাব, অহম ওপি গচ্ছামি। এই যে ও, একটা জোর দিয়ে বোঝানোর জন্য এই অব্যয়টা। মা মানে হচ্ছে না। তত্র হচ্ছে সেখানে, সে সেখানে যাবে। তত্র গচ্ছতি। পশ্চাৎ মানে পিছনে। মম পশ্চাৎ আগচ্ছ, আমার পিছনে এসো। অকস্মাৎ মানে হঠাৎ, অকস্মাৎ বৃষ্টি ভবতি। মিথ্যা হচ্ছে মিথ্যা কথা। তালবস্যয় বয়ে বিসর্গ। মানে হচ্ছে আগামীকাল। সদা হচ্ছে সবসময়। সদা সত্যং বদ, সবসময় সত্যি কথা বলো। ইয়দা মানে হচ্ছে যখন। ইয়দা স আগচ্ছসি তদা অহং গচ্ছামি, যখন সে আসবে তখন আমি যাব। এই যে ইয়দা অব্যয়টা যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু তার সাথে তদা মানে তখন, সেটাও একসঙ্গেই ব্যবহার করতে হবে। আর হচ্ছে রীতে মানে হচ্ছে ছাড়া, কোনো কিছু ব্যতীত ছাড়া রীতে। যেমন সমং রীতে
জ্ঞানং ন ভবতি। সম ছাড়া জ্ঞান হয় না। পুরোত মানে হচ্ছে সামনে। গ্রামং পুরতঃ নদী প্রবহতি। গ্রামের সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। সর্বদা মানে হচ্ছে সব সময়। সর্বদা সত্যং বদ, সবসময় সত্যি কথা বলো। প্রায় মানে হচ্ছে প্রায়শ, প্রায় দিন, ঘন ঘন কিছু বোঝানোর জন্য প্রায়। ন, এই অব্যয়টার অর্থ না। সহ হচ্ছে সঙ্গে। আর মনে রাখবে এই সহ শব্দটা যার সঙ্গে বোঝাবে তাতে তৃতীয়া বিভক্তি হয়। যেমন যদি বলি যে পিতার সঙ্গে পুত্র যাচ্ছে, তাহলে যাচ্ছে হচ্ছে পুত্র গচ্ছতি। এবার পুত্র কার সঙ্গে যাচ্ছে? পিতার সঙ্গে। সেই জন্য পিতাটায় তৃতীয়ার এক বচন হবে সহ শব্দের যুগে। তাহলে পিতৃ শব্দের তৃতীয়ার এক বচনের রূপ হচ্ছে পিত্রা সহ পুত্র গচ্ছতি। নিচই মানে হচ্ছে নিচের দিকে। নদী নিচই প্রবহতি, নদী নিচের দিকে প্রবাহিত হয়। সহসা হঠাৎ। সহসা বিপদ আগচ্ছতি, হঠাৎ বিপদ এলো। বা সমুপস্থিত বলতে পারো, হঠাৎ বিপদ উপস্থিত হয়েছে। অধুনা মানে হচ্ছে এখন। অধুনা ন ক্রীড়ামি, অর্থাৎ এখন খেলবো না। অদ্য হচ্ছে আজ। অদ্য পশুশালাং গচ্ছামি, আজ চিড়িয়াখানায় যাচ্ছি বা যাব। এবটাও হচ্ছে জোর দিয়ে বোঝানোর জন্য। তুমি পিতা, তমেব পিতা, তমেব মাতা, এরকম একটা শ্লোক আছে। মানে তুমি, এই যে জোর দিয়ে বোঝানোর জন্য এব। ইতি হচ্ছে এই নামে। দশরথ ইতি নৃপ আসিত, দশরথ এই নামের রাজা ছিলেন। এবার হচ্ছে নিকষা কথার অর্থ হচ্ছে নিকটে বা কাছে। অভিত হচ্ছে অভিমুখে বা সামনে। ইবো মানে মতো। পিতাইব পুত্র, পিতার মতোই পুত্র। বহি হচ্ছে বাইরে। রাত্রৌ বহি ন গচ্ছ, রাত্রে বাইরে যেও না। পুনঃ মানে পুনরায়। সহ পুনঃ বদতি, সে পুনরায় বলল। কদা হচ্ছে কখন। কদা ত্বম গচ্ছসি, কখন তুমি যাবে বা যাচ্ছ। শনৈ হচ্ছে ধীরে ধীরে। শনৈ গচ্ছতি বৃদ্ধ, অথবা শনৈ গচ্ছতি গজঃ, হাতি ধীরে ধীরে যাচ্ছে অথবা বৃদ্ধ ধীরে ধীরে যাচ্ছে। আরাত মানে হচ্ছে কাছে দূরে, এই দুটোই বোঝায়। এবং এই আরাত শব্দটার যোগে যার কাছে বা দূরে বোঝাবে তাতে পঞ্চমী বিভক্তি হয়। যেমন ধরো গ্রামাত আরাত নদী, গ্রামের কাছেই নদী। এই যে আরাতটার যোগে গ্রামের কাছে বোঝাতে গ্রামাত হলো পঞ্চমী বিভক্তি। আর
অতীব হচ্ছে অত্যন্ত। স অতীব মধুরম গায়তি, সে অত্যন্ত মধুর বা মিষ্টি গায়। অতীব কথার অর্থ অত্যন্ত। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, বাকিটা আবার নেক্সট ডে পড়িয়ে দেব।